আজকে বিকেলে হট করে এত পরিমাণে আমার রুটি আর মাংস খেতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছে আত্মাটা বেরিয়ে যাচ্ছিল। তো সেই জন্য শাশুড়িমাকে পাঠিয়েছিলাম পাশের বাজারে, ওখান থেকে মাংস আর আটা কিনে নিয়ে এলো। আর মাংস অল্প একটু এনেছে, তোমরা দেখে হয়তো ভাবছো এতটুকু মাংস। আসলে আমার শ্বশুরমশাই আর শাশুড়িমা মাংস খায় না, শুধু আমি আর আমার হাজব্যান্ডই খাবো, তো আবার রাতে বাসি রাখবো না, সেই জন্য অল্প করে আনিয়েছি। তো আমি ফটাফট সব কিছু কুটে বেছে ধুয়ে দিয়ে নিয়ে আমি রান্নাটা বসিয়ে দিলাম। যেহেতু প্রচণ্ড খেতে ইচ্ছে করছে, তো সেই জন্য আর বেশি দেরি করলাম না, সব কিছু আমি জোগাড় করে এক হাতে করে নিচ্ছি। এদিকে বাবা মায়ের জন্য আমি ভাত বসিয়ে দেবো প্রেশারে, কারণ ওরা রুটি খায় না, ওদের রুটি খেতে একটু অসুবিধা হয়, মানে চিবোতে হয় তো, আর দাঁতে অনেক সমস্যা আছে। তো সেই জন্য বাবা মায়ের জন্য আমি ভাতটা প্রেশারে বসিয়ে দিয়ে রুটিগুলো সমস্ত এক এক করে আমি বেলে নেব। যাই হোক, দেখো মাংসটাও রান্না হয়েছে, বেশ কষা কষা করে করেছি, খেতে যা হবে সে তো দেখে বোঝা যাচ্ছে। আমি সমস্ত রুটিগুলো ভেজে নিলাম, হাজব্যান্ডও বাড়িতে চলে এসেছে। ও এত সুন্দর ডিনার দেখে তো পুরোই অবাক, মানে সারপ্রাইজ, ও যা খুশি হয়েছে। আর সত্যি কথা বলতে একদম তৃপ্তি করে খেলাম। এত